আওয়ামী লীগকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখতে গত ৩ নির্বাচনে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থার একটি অংশকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয়েছে, এমন তথ্য উঠে এসেছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের প্রতিবেদনে। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তদন্ত কমিশনের প্রধান সাবেক বিচারপতি শামীম হাসনাইন প্রতিবেদন হস্তান্তর করেন। পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির প্রধান শামীম হাসনাইন বলেন, ২০১৪, ১৮ এবং ২৪-এর নির্বাচন প্রত্যেকটি একটি অন্যটি থেকে আলাদা কায়দায় সম্পন্ন হয়েছে। ১৪-এ একতরফা, ১৮-এ দিনের ভোট রাতে এবং ২৪-এ দাবি নির্বাচন করে প্রতীত আওয়ামী লীগ সরকার। তারপরে আমাদের ইন্টারভিউজ, ইন্টারোগেশনস, তারপরে এই সবকিছু যে ইলেকশনের যে ম্যানিপুলেশন, এই সব কিছু থেকে আমাদের একটাই কনক্লুশন, তিনটা ইলেকশন was fraudulent, was taken away by force, it was the death of democracy in Bangladesh. তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশনকে পাপেট বানিয়ে রেখেছিল। আমাদের এখানে ইলেকশন কমিশনটা এমন হয়ে গেছে, it has become a puppet, এবং এই পাপেটকে দিয়ে ইলেকশন করানো হতো থ্রু দ্য ব্যুরোক্রেসি। জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য শামীম আল মামুন বলেন, ২০১৮ সালের নির্বাচনে প্রায় ৮০% কেন্দ্রে রাতের বেলায় ব্যালট পেপারে সিল মেরে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করা হয়। 3টা নির্বাচন তো আমরা এনকোয়ারি করেছি। যদি 3টা না, 5ই আগস্ট যদি না হতো, তাহলে বাংলাদেশে যত নির্বাচনই হতো, পার্টি ইন পাওয়ার তাদেরকে ক্ষমতায় রেখে বাংলাদেশের যে প্রশাসনিক কাঠামো, যে ইলেকটোরাল সিস্টেম, গোয়েন্দা সংস্থাকে যেভাবে সাজানো হয়েছিল, তাতে বাংলাদেশে কখনোই কোনো দলের পক্ষে, মানে যারা ক্ষমতায় ছিল তারা ছাড়া নির্বাচনে জেতা সম্ভব ছিল না। প্রতিবেদনে বলা হয়, ২০১৪ থেকে ২৪ সাল পর্যন্ত নির্বাচন ব্যবস্থা নির্বাচন কমিশনের হাত থেকে সরিয়ে প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়। এ সময় কমিশনের বদলে প্রশাসনই নির্বাচন পরিচালনার মূল শক্তিতে পরিণত হয়েছিল। সানজিদা প্রিয়, ওয়ান নিউজ, ঢাকা।